আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনে কারীমের ৩য় নম্বর সূরা, সূরার নাম সূরাতুল আল ইমরান, আয়াত নাম্বার ১০২। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে তোমরা কবরে আসো না, মুসলমান না হয়ে তোমরা মরো না। আমার ভাইরা আমার, আয়াতে কারিমার মধ্যে 4টে ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাকো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না। আর 4 নম্বরে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে তোমরা মরো না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা প্রথম ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ডাক দিয়ে বললেন ঈমানদারেরা, আবার ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না, মাটির কবরে তোমরা আসো না। আশ্চর্য ব্যাপার হচ্ছে, প্রথম আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন, আর লাস্টে বললেন মুসলমান না হয়ে তোমরা মরো না। তারা মানে ঈমানদার মুসলমান না। সুতরাং ঈমানদার এক জিনিস আর মুসলমান আর এক জিনিস। ঈমান আমরা এনেছি। ঈমান কাকে বলা হয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, অদৃশ্যর প্রতি বিশ্বাস করা, বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনা, ওয়া কিতাবিহি, কিতাবের প্রতি ঈমান আনা, এরকম তাকদীরের প্রতি ঈমান আনা, পরকালের প্রতি ঈমান আনা। 6টা জিনিসকে ঈমান বলা হয়। যারা একবার কালেমা পড়েছে, কালেমার দাবিদারে তারা ঈমানদার, তারা ঈমান এনেছে, কিন্তু আল্লাহর ভাষায় তারা মুসলমান হয় নাই। মানুষ ঈমান যখন আনে, ঈমান আনার পরে মুসলমান হতে হয়। আল্লাহর ভাষায় মুসলমান না হয়ে তোমরা মরো না। তার মানে একজন ঈমান আনলেন, ঈমান আনার পরে যদি ওই ব্যক্তি যদি কোরআন সুন্নাত যদি না মেনে যদি কবরে যায়, তার মানে ওই ব্যক্তি হচ্ছে মুনাফিক হয়ে দুনিয়া থেকে মরতে হবে। আমার প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা ঈমান এনেছি। আমরা ঈমান এনেছি। এই দেশের মধ্যে আমরা বলি 95% বাংলাদেশে মুসলমান। এই দেশের মধ্যে যদি 95% যদি কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলুক, জীবন চলুক, পরিবার, রাজনীতি, সমাজনীতি, অর্থ ব্যবস্থা যদি কোরআন দিয়ে যদি চালাতো মানুষ, এই দেশের মধ্যে আজ 53 বছর ধরে দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু কোরআন সুন্নাহ দিয়ে দেশ চলে না, কোরআনের আইন দিয়ে দেশ চলে না। তার মানে দেশের মধ্যে ঈমান এনেছে কিন্তু মুসলমান হয় নাই। ঈমান এনেছে, ঈমান আনার পরে কোরআন সুন্নাহ দিয়ে যদি জীবন গঠন করতে পারেন, তারপরে আপনি পরিপূর্ণ মুসলমান হবেন। আমার ভাইরা আমার, সুতরাং কোরআন দিয়ে জীবন গঠন করে নাই, ঈমান তো এনেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। উবাই ইবনে সালুল ঈমান এনেছিলেন আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে, আল্লাহ নবীর পিছে নামাজ পড়েছিলেন। আব্দুল্লাহ ইবনে সাবাই মুনাফিকদের সরদার, তিনি ঈমান এনেছিলেন কিন্তু মুসলমান হয়েছিলেন না। কোরআন দিয়ে ইসলাম, কোরআন দিয়ে রাষ্ট্রে চলুক, কোরআনের আইন বাস্তবায়ন হোক, আব্দুল্লাহ ইবনে সালুল তিনি চাই নাই। তিনি শুধু ঈমান এনেছিলেন, নবীজির পিছে নামাজ পড়েছে, দাড়ি ছিল, টুপি ছিল, বিশাল জুব্বা পরেছে, কিন্তু লাস্টে তাকে মুনাফিক হয়ে মরতে হয়েছে, মুনাফিক হয়ে মরতে হয়েছে। আমার ভাইরা আমার, আজ আপনার টুপি মাথায় থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, আপনি একজন মুসলমান দাবি করতে পারেন, আপনার জীবনে হজের আমল থাকতে পারে, আপনার জীবনে যাকাত আদায়ের আমল থাকতে পারে,
আপনার জীবনে ভালো ভালো কাজ থাকতে পারে। আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, ওই আল্লাহর কসম করে বলি, যদি আপনার কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে সময় চলুক, কোরআন দিয়ে সমাজ কায়েম হোক, কোরআন দিয়ে রাষ্ট্র চালুক, এটা যদি আপনি না চান, তাহলে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুনাফিক হয়ে আপনাকে দুনিয়ার থেকে মরতে হবে। আমার প্রিয় ভাইরা, আমার মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালাল যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ নবীজির পাশে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার বাবা একজন মুনাফিক, আমার বাবা জাহান্নামী, কিন্তু আমি আপনার কাছে আবদার করি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনার চাচাকে জুব্বা দিয়েছিলেন, সম্মান রক্ষা করেছিলেন, আমার বাবা আজকে কবরে চলে গেছে, আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবা কবরে চলে গেছে, আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবাকে একটা আপনার জুব্বা দিয়ে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে আবদার জানাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর পয়গম্বর, আপনি নিজে আমার বাবার জানাজার নামাজ পড়াবেন। উবাই ইবনে সালাল যখন আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনের সামনে যখন চোখের পানি যখন ফেললেন, চোখের পানি ফেলছে, কান্না জড়িত ভাবে যখন আল্লাহর নবীর কাছে যখন আবদার করলেন, তখন আল্লাহর নবীজি যখন বললেন, ঠিক আছে, আমি তোমার বাবার জানাজার নামাজে যাব। আমার প্রিয় ভাইরা, আমার যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালাল মুনাফিকদের সর্দার যখন তিনি আপনার জানাজার নামাজ পড়ানোর জন্য আল্লাহর নবী যাচ্ছেন, এমত অবস্থায় রাস্তার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কোথায় যাচ্ছেন? হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওমর, আমি আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজার নামাজে যাচ্ছি। হযরত ওমর ডাক দিয়ে বললেন, না না না, আপনি জানাজার নামাজে যাবেন না, সে তো একটা মুনাফিক, সে তো ইসলামের বিরোধিতা করেছে। দিন যাতে প্রতিষ্ঠিত না হয়, আন আকিমুদ্দিন, ইসলাম যাতে প্রতিষ্ঠিত না হয়, দিন যাতে কায়েম না হয়, দিনের বিরুদ্ধে কথা বলেছে, যাদের ময়দান থেকে পলায়ন করে এসেছে, দিন যাতে প্রতিষ্ঠিত না হয়, এটাই সে চেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এই মুনাফিকের জানাজার নামাজে আপনি যেতে পারবেন না। আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, আমার শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো জানাজার নামাজ পড়তে তো নিষেধ করে নাই। আল্লাহর নবীজি যখন মুনাফিকের জানাজার নামাজে গেলেন, মুনাফিকের জানাজার নামাজ আল্লাহর নবীজি নিজে পড়ালেন, নিজে মুনাফিকের জানাজার নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে দোয়া করলেন। আল্লাহর নবীজি মুনাফিকের জানাজার নামাজ পড়ে দোয়া তুলেছে, হাত তুলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত কারিমা নাযিল করে দিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি মুনাফিকদের জন্য 70 মাররা 70 বার যদি আমি আল্লাহর কাছে যদি হাত তোলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকের জন্য ভালো এবং মন্দ কোনটাই আমি আল্লাহ কবুল করব না। নবীজি ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাব্বুল আলামিন আমি 70 বার না 71 বার হাত তুলব। আল্লাহ ডাক দিয়ে বললেন, 71 বারের বেশিও যদি তোলেন, তারপরে আমি ওই মুনাফিকদের জন্য আপনার দোয়া আমি আল্লাহ কবুল করব না। আমার প্রিয় চাটমোহরে বনগিয়ামের আব্বারা, আমার যুবক ভাইরা, ওই মুনাফিকের আল্লাহ নবীজি যিনি হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, যেই নবীর গা দিয়ে জান্নাতি সুগন্ধ বের হয়, যেই নবী প্রস্রাব করলে পায়খানা করলে মাটি গ্রহণ করে নেয়, যেই নবীর হাতটা কোন শিশু বাচ্চার মাথার উপরে রাখলে ওই শিশু বাচ্চার মাথা দিয়ে 7 দিন পর্যন্ত জান্নাতি মিশকে আম্বারের মতো সুগন্ধ বের হয়, আল্লাহর নবীজি হাত তুলেছে। কিন্তু মুনাফিকদের জন্য
দোয়া কবুল হয় নাই। আজকে এই বাংলাদেশের মধ্যে যদি 95% ইমানদার নয়, যদি মুসলমান থাকতো, এদেশের মধ্যে ইসলাম কায়েম হতো। 71 এদের স্বাধীন হয়েছে, 72 এ ডক্টর কামালের লিখিত সংবিধান দিয়ে আমার এই শস্য শ্যামলা সোনার বাংলা চলে, কিন্তু কোরআনের আইন চলে না। বার বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনি এবার আপনার মনকে প্রশ্ন করেন, এই দেশের মধ্যে যারা ক্ষমতা, যারা এ পর্যন্ত যারা কর্তৃত্ব করে এসেছে, একজনও তো ইহুদি নয়, একদিনে তো কাফের নয়, একজনও তো নাস্তিক নয়, একজনও তো খ্রিস্টান নয়। বঙ্গবন্ধু ছিল মুসলমান, জিয়া ছিল মুসলমান, শেখ হাসিনা ছিল মুসলমান, খালেদা জিয়া মুসলমান, সকল মুসলমান 53 বছর দেশটা চালালো। কিন্তু আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো আমার দেশের মধ্যে, এদেশের মুসলমান ঈমান এনেছে, কিন্তু মুসলমান না হওয়ার কারণে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক এটা কখনো চাই না। এটা যখন চাই না, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তোমার জীবনে নামাজ থাকতে পারে, হজ থাকতে পারে, কোরবানি থাকতে পারে, নবী সুন্নাত থাকতে পারে, আদাল্লা আমালাহুম, আল্লাহর কসম করে বলি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এটা জানা যাবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আদাল্লা আমালাহুম, জীবনের সকল আমল আমি আল্লাহ বরবাদ করে দিলাম। আমার প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা চাই এই দেশের মধ্যে যাতে আগামীর দিনে আল্লাহর কোরআন দিয়ে দেশটা শাসিত হোক। আর কোরআনের একটা ট্যাবলেট, একটা আইন যদি বাস্তবায়ন করা হয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাদরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আল্লাহর কোরআন 24টা ঘন্টার মধ্যে এদেশের মানুষ ভালো হয়ে যাবে। আল্লাহর ঘরে মসজিদে যেমন করে মানুষ গুনাহ করে না, মসজিদে যেমন পবিত্র থাকে, গোটা মসজিদে যেমন মানুষ গুনাহ করে না, মসজিদে যেমন ভালো লাগে, যেমন পবিত্র লাগে, ভালো থাকে, গোটা বাংলাদেশের মানুষ মসজিদে গেলে যেমন ভালো লাগে, মনটা শান্তি প্রশান্তি লাগে। আল্লাহর কোরআন দিয়ে যদি দেশটা চলে, সারা গোটা দুনিয়ার মধ্যে, সারা বাংলাদেশের মধ্যে মানুষ যেখানে বসবাস করবে, ওইখানেই আল্লাহর আইন তারা মানবে। আমার প্রিয় ভাইরা আমার, আমি বলতেছিলাম সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে প্রথম নাম্বার ঈমান আনো, দ্বিতীয় নাম্বার হাক্ক তুকাতিহি, আল্লাহকে ভয় করো, ওয়ালা হাক্ক তুকাতিহি আল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলা বললেন ভয় করো, আবার বললেন ভয় করার মতো ভয় করো। তার মানে যেমন তেমন ভয় করলে চলবে না, আমাদেরকে ভয় করার মতো ভয় করতে হবে। আমরা তো আল্লাহকে ভয় করি, আল্লাহ আছেন, আল্লাহ বললেন না এমন সাধারণভাবে ভয় করে আমি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, ভয় করার মতো ভয় করতে হবে। আমার প্রিয় ভাইরা, আপনারা চেনেন গুগ্গু সাপ আর গুই সাপ, বেজির মতো দেখা যায়, চার পাওয়ালা দাঁড়াল সাপ। এই গুগ্গু সাপ মানুষকে কামড় দেয় না, কামড় দিলে মানুষের তেমন ক্ষতি হয় না। দাঁড়াল সাপ কামড় দিলে মানুষের তেমন ক্ষতি হয় না। কিন্তু গুগ্গু সাপ যদি কামড় দেয়, রাসেল ভাইবার যদি কামড় দেয়, রাসেল ভাইবার যদি এই মাহফিলে আসে, মানুষ লাফালাফি উঠবে, এই সাপ কামড় দিলেই মরব, ঠিক না? যেমন গুই সাপ দেখে তেমন ভয় লাগে না, আপনার দাঁড়াল সাপ দেখলে তেমন ভয় লাগে না, কিন্তু গুগ্গু সাপ দেখলে ভয় আসে না? নাই। আল্লাহ তাআলা এই জন্য বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, মৃত্যুবরণ করো না। কারণ তোমরা যদি মুসলমান না হয়ে, ইসলাম না মেনে, কোরআন না মেনে যদি কবরে আসো, তোমরা মুসলমান যদি না হয়ে কবরে আসো, তার মানে তুমি মুনাফিক হয়ে কবরে এসেছো। কথা বলেন ঠিক কিনা? আর মুনাফিকের স্থান আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওহে মানুষেরা শুনে রাখো, আমি রব্বুল আলামিন যারা ঈমান আনার পরে যারা ভালো কাজ করে নাই, যারা ইসলাম প্রতিষ্ঠিত হোক চাই নাই, এই সমস্ত মুনাফিকদের জন্য আমি রব্বুল আলামিন জাহান্নামের সবচেয়ে তলদেশে আমি তাদের স্থান রেখে দিয়েছি। সবচেয়ে তলদেশে জাহান্নাম,
জাহান্নাম কত গভীর কিতাবের মধ্যে আসছে, যদি একটা পাথর যদি ফেলে দেয় জাহান্নামের তলদেশে যেতে 500 বছর লাগবে ওই পাথরটা নিচে পড়তে, এত গভীর জায়গা জাহান্নাম। সেই জাহান্নামের মধ্যে মুনাফিকদের একবারে তলদেশে পাঠানো হবে। এই জন্য মুনাফিকি করবেন না, আল্লাহর দিকে আসতে হবে, দ্বীনের পথে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে। আমাদের প্রত্যেকের সামনে কিয়ামত রয়েছে, কিয়ামতের দিন সমস্ত মানুষের হিসাব নিকাশ যখন হবে, আমাদের আল্লাহ তাআলা বলছেন তোমরা মরো না, তোমরা মুসলমান না হয়ে মরো না। আমরা যদি মরি, পৃথিবীর সবচেয়ে যিনি আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, বলুন ওই আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, জোরে বলি আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ বলবেন আলাদা হয়ে যাও, সুদ করে আলাদা হয়ে যাও, বেনামাজি যারা অহংকার করেছো, ইসলামের সঙ্গে যারা দুশ্মনী যারা করেছো, কোরআনকে যারা বাধা প্রদান করেছো, আলেমদের হাতে যারা হ্যান্ডকাপ পরিয়েছো, আজ কিয়ামতের ময়দানে তোমরা আলাদা হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামীরা আলাদা হয়ে যাবে আর জান্নাতীরা আলাদা হয়ে যাবে। জান্নাতীরা আর জাহান্নামীরা সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা আর জাহান্নামীরা সমান নয়। জান্নাতীর হবে যারা সফল হয়ে যাবে তারা, জান্নাতীরা যারা সফল হয়ে যাবে তারা, জাহান্নামী হবে যারা ব্যর্থ। জাহান্নামীদের কষ্টের কোনো সীমানা থাকবে না। যারা জান্নাতি হয়ে যাবে তারা সফল হয়ে যাবে। তখন জান্নাতি এবং জাহান্নামীদেরকে কিতাবনামা দেওয়া হবে, হাতের মধ্যে বই তুলে দিবে। আপনার জীবনের কৃতকর্ম যা পৃথিবীর জমিনে করেছেন, আপনার কৃতকর্মগুলো আপনার হাতে তুলে দেওয়া হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, জোরে বলি আল্লাহু আকবার। আপনার আমলনামা, আপনার কৃতকর্ম আপনার হাতে উঠিয়ে দেওয়া হবে। ডান হাতে আমলনামা পাবে যারা জান্নাতি হয়ে যাবে তারা, বাম হাতে আমলনামা পাবে যারা কষ্টের কোনো সীমানা থাকবে না, দুঃখের কোনো সীমানা থাকবে না। যারা ডান হাতে আমলনামা পাবে তারাই তো জান্নাতি হয়ে যাবে। যারা জাহান্নামী হবে আমলনামা খুলে দেখবে, আমার দুনিয়াতে 1 ইঞ্চি পর্যন্ত আমি যদি গুনাহের কাজ যদি করে থাকি ওটাও লেখা আছে, আবার আমি যদি ভালো কাজ করে থাকি ওটাও লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مثقال ذرة شرا يره। আল্লাহ তাআলা বলেন তুমি যদি 1 জাররা সরষার দানার চেয়ে ছোট যদি কোনো ভালো কাজ করে থাকো বান্দা, ওটাও আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছি। আবার যদি তার চাইতে ছোট যদি গুনাহ করে থাকো ওটাও তোমার কৃতকর্মের মধ্যে লিপিবদ্ধ করা আছে। আমার মুসলমান ভাইরা রে আমার, একটু খেয়াল করে শুনুন, তাহলে আপনার কিতাব আপনাকে দিবে। আপনি বলবেন না আল্লাহ আমি খারাপ ছিলাম কিন্তু এত খারাপ ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ওগো গোলাম, আমি রব, আমি তো লিখি নাই, আমার 2 জন ফেরেশতা সম্মানিত ফেরেশতা দিয়েছি। বান্দা তুমি কি মনে করেছো দুনিয়ায় তোমাকে এমনি এমনি বানিয়ে এমনি এমনি ছেড়ে দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কান্দে 2 মোহরি লেখিয়াতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লেখিয়াতেছেন ডায়েরি। দলিল দেখে রায় করবে, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী মাওলা জাবিন্দার, আমরা পাপী তিনি জাবিন্দার। কথা বলেন ঠিক কিনা? তখন যখন জাহান্নামীরা বলবে আল্লাহ
আমরা খারাপ ছিলাম কিন্তু এত খারাপ ছিলাম না। আল্লাহ বললেন ঠিক আছে বান্দা, এবার তোমার শুধুমাত্র তোমার জন্য কিছু কর্মই লেখা হয় নাই। ওগো বান্দা, আমি রব্বুল আলামিন তোমাকে এমনি এমনি ছেড়ে দেই নাই। প্রত্যেক মানুষের ঘাড়ের উপরে আমি রব্বুল আলামিন একটা সিসিটিভি ক্যামেরা আমি ফিট করে রেখেছি। ওগো বান্দা, যেমন আজকের মাহফিলের ক্যামেরাগুলো ভিডিও করছে, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের এই কাদের মধ্যে আমার আল্লাহ তাআলা ক্যামেরা রেখে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈল 13 নম্বর আয়াত, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। জোরে বলি আল্লাহু আকবার। এখানে আলেমরা আছেন, ফি উনুকি, উনুক মানে ঘাড়। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্যামেরা ফিট করে রেখে দিয়েছে। আর এই ক্যামেরাগুলো ভিডিও হচ্ছে। আপনি কোথায় যাচ্ছেন, আপনি মিছিল করতে যাচ্ছেন, আপনি কোথায় ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছেন, আপনি রাতের অন্ধকারে কোথায় আপনি মানুষের বিরোধিতা করেছেন, আপনার দ্বারা কোথায় ইসলামের ক্ষতি হয়েছে, আপনার দ্বারা কোথায় গরিব মানুষের হক আপনি মেরেছেন, আপনি ইসলামের সঙ্গে দুশ্মনী করেছেন। গভীর রাত্রি যদি আপনি সুদের টাকা লেনা দেনা করেন, সকল কিছু আমার আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে ক্যামেরা রেখেছেন, ফিট করে রেখে দিয়েছেন। ওগো আমার চাটমোহরের আব্বারা, আমার বনগ্রামের আব্বারা, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। বান্দা বলবি আল্লাহ, আমার ঘরের মধ্যে যেই ক্যামেরা ফিট করা আছে, এই ক্যামেরা মন কয় আমার না একজনের, কিন্তু আমি খারাপ ছিলাম আল্লাহ, কিন্তু এত খারাপ তো আমি ছিলাম না। বান্দা যখন অস্বীকার করবে, জাহান্নামীরা যখন অস্বীকার করবে আল্লাহ আমি খারাপ ছিলাম, এত ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওগো বান্দা, আমার ফেরেশতারা ভুল করলো, আমি আল্লাহর ক্যামেরায় ভুল করলো। ও বান্দা, এবার তোমার পরীক্ষা হবে। আল্লাহ সেদিন কাহার নাম ধারণ করবে? তুমি যে হাত দিয়ে অপরাধ করেছ, তুমি যে হাত দিয়ে মানুষকে থাপ্পড় দিয়েছ, তুমি যে হাত দিয়ে ইশারা করে মানুষের ক্ষতি করেছো, তুমি যে হাত দিয়ে সুদের টাকা লেনা দেনা করেছো, আমি রব্বুল আলামিন তোমার মুখের মধ্যে আমি রব্বুল আলামিন সিলমোহর মেরে দেব। এবার যে হাত দিয়ে তুমি অপরাধ করেছো, তোমার ওই হাত আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ রব্বুল আলামিন সকলের পরিচিত সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। এবার যখন ওই জাহান্নামী সে বললেন আপনার ফেরেশতা ভুল করেছে, আপনার ক্যামেরায় ভুল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দারে পালানোর কোনো জায়গা নয়, আমি তোমাকে রাজা দিরাজ, আমি রব্বুল আলামিন তোমার বিচার করছি রে বান্দা। এতক্ষণ পর্যন্ত তুমি বলেছ তুমি খারাপ ছিল, কিন্তু এত খারাপ ছিল না। গোটা বাংলার জমিনের মানুষ যদি বিপদে পড়ে যায়, আপাতত চাটমোহর থানার বনগিরার মানুষ বাইসে যাবে। কথা বলেন, বাঁচার কি কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় নাই। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এবার আপনার মুখের মধ্যে সিলমোহর মেরে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আপনার হাত কথা বলবেন, আপনি কোথায় অপরাধ করেছেন, আপনি কোথায় গরিব মানুষকে থাপ্পড় দিয়েছেন, আপনি কোথায় কাকে ধমক দিয়েছেন, আপনার এই হাত দিয়ে কতবার আপনি সুদের টাকা লেনাদেনা করেছেন, এই হাত দিয়ে ইশারা করে কার বাড়ি আপনি পুড়িয়েছেন, যে হাত দিয়ে কলমের খোসা দিয়ে কার আপনি ক্ষতি করেছেন। ও আমার বনগ্রামের আব্বারা, ও আমার যুবক ভাইরা, কানটা খাড়া করে শোনেন, আপনি কার জমিতে আপনি আল ছিলেছেন, সব কথা যখন আপনারা হাত বলে দিবে, শুধুমাত্র হাত কথা বলবে না, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তার দ্বিতীয় নাম্বার আপনার যেই পাও, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আপনার পা দিয়ে আপনি
কোথায় গিয়েছেন রাতের অন্ধকারে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে? আপনি কোথায় মিছিল করতে গিয়েছে? আপনার পা সাক্ষী দিবে। আপনি কোথায় মসজিদে গিয়েছেন না যাত্রার প্যান্ডেলে গিয়েছে? আপনি কোথায় গান শুনতে গিয়েছে? রাতের অন্ধকারে কার সঙ্গে দেখা করার জন্য গিয়েছে? আপনি কোথায় হাত উঁচু করে পা দিয়ে মিছিল করেছে? আপনি কোথায় কোথায় কোন নেতার সঙ্গে আপনি ঘোরাফেরা করেছে? যেই নেতা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, ইসলাম মানে না, আপনি কোন নেতার পিছে পিছে আপনি ঘুরেছে? সব তথ্যগুলো আপনার পা তখন সাক্ষী দিয়ে দিবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলুন, বাঁচার কি কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় আছে? আমার ভাইয়ের আমার, বাঁচার কোনো উপায় নাই। ইনকাম হচ্ছে না ময়দানে, শুধুমাত্র হাত নয়, পাও নয়, সময় যেহেতু স্বল্পতা, ওয়াসামউহুম, আপনার কান আল্লাহর সামনে সাক্ষী দিবে, অবসরহুম, আপনার চোখ আল্লাহর কাছে বলবেন আপনি কোথায়, এই চোখ দিয়ে আপনি কি কি দেখেছেন। গভীর রাত্রি আপনি মোবাইল বের করে কি আপনি দেখেছেন সব কথা এই মোবাইল ফোন এবং যা করেছেন সব কথা বলে দিবে। ওয়াজুলুদুহুম, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, এবং কি আপনার গায়ের যে চামড়াগুলো, এই চামড়াগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে আপনি কোথায় গিয়েছেন। এই জায়গায় সবচেয়ে যারা বেশি ধরা খেয়ে যাবে তারা হচ্ছে মহিলা। যারা মহিলারা পর্দা করে না, ইসলাম মানে না, দ্বীন মানে না, যারা এমন করে যারা বিপর্দা হয়ে চলে, আপনার গায়ের শরীরগুলো, চামড়াগুলো, আমার কথা নয়, কোরআন বলছে ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, আপনার গায়ের চামড়াগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে আপনি কোথায় কোথায় গিয়েছে। আর কোন কোন মহিলারা পর্দা বাদ দিয়ে শরীর বের করে, পেট লাবি বের করে রাস্তাঘাটে ঘোরাফেরা করেছে, সব কিছু যখন এমন করে যখন বলে দিবে।